চলতেছে তো। আগামী 25 মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই ম্যাচকে সামনে রেখে কন্ডিশনিং ক্যাম্প ও প্রস্তুতির জন্য বর্তমানে সৌদি আরবে অবস্থান করছে লাল সবুজরা, যেখানে আফ্রিকার দেশ সুদানের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে শনিবার বাংলাদেশের সঙ্গে সেই ম্যাচে না খেলার কথা জানায় সুদান। বাংলাদেশের জন্য এটা হতাশার খবর হলেও এবার নতুন করে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ এসেছে বাংলাদেশের জন্য। বুধবার রাত 1:30টায় মাঠে নামবেন জামাল ভুঁইয়ারা, যেখানে তাদের প্রতিপক্ষ তাইফের ক্লাব আল ওয়েদাদ। মঙ্গলবার বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইতালিয়ান ফুটবলার ফাহামিদুল ইসলাম। এই ম্যাচে প্রথমবারের মতো মাঠে দেখা যেতে পারে এই ফুটবলারকে। সৌদি আরবে নিজেদের প্রস্তুতিকে এই ম্যাচে পরখ করার সুযোগ থাকছে বাংলাদেশের সামনে। সুদানের সাথে একটা ম্যাচের যে প্ল্যানিং ছিল, সেই প্ল্যানিং এর যেহেতু আমরা ওই প্ল্যানিং এ আমরা করি নেই, মানে প্ল্যানিংটা হয় নাই আমাদের। আমরা আজকে একটা প্র্যাকটিস ম্যাচ খেলতে যাচ্ছি, এটা হলো আল ওয়েদাদ ক্লাব, তাদের সাথে সৌদি টাইম 10:30টার সময়। তবে তাইফের স্থানীয় ক্লাব আল ওয়েদাদের বিপক্ষে খেলা বাংলাদেশ কতটা প্রস্তুতি সারতে পারবে সেটাও একটা বড় প্রশ্ন। ভারত বাংলাদেশের ম্যাচের আগে শিলংয়ের ঠান্ডা আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতেই সৌদি আরবে ঠান্ডা আবহাওয়ায় ঘাম ঝরাচ্ছে বাংলাদেশ দল। ঠান্ডা কন্ডিশনে বাংলাদেশ দল কতটা নিজেদের মানিয়ে নিতে পেরেছে সেটাও আল ওয়েদাদের বিপক্ষে ম্যাচে দেখতে চাইবেন কোচ হাভিয়ের কাবরেরা। সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প শেষে দেশে ফিরে আসবে বাংলাদেশ দল। এরপর জামাল ভুঁইয়ারা উড়াল দেবেন ভারতের উদ্দেশ্যে। শিলংয়ের সেই ম্যাচেই প্রস্তুতির সর্বোচ্চটা নিংড়ে দেবে লাল সবুজ বাহিনী, এমনটাই প্রত্যাশা দেশের ফুটবল ভক্তদের। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।